দেবীপক্ষের সূচনায় চোখের দৃষ্টি ফিরে পেয়ে দশভূজার আরাধনায় মানবে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সহ বিভিন্ন এলাকা থেকে যাদের চোখের দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল, দৃষ্টিহীনদের চক্ষু পরীক্ষা অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেল। বেশ কয়েক বছর ধরে দৃষ্টিহীনতায় ভোগা মহিলা পুরুষরা বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে তাদেরকে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর নিজের হাতে অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল। পুজোর প্রাকারে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে রীতিমতো খুশি দৃষ্টিশক্তি হারানো রোগীরা। তারা বলছেন, এবারের পুজোয় ঠাকুর ভালোভাবে দেখতে পারবেন। যেভাবে বিধায়ক এগিয়ে ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি এভাবে দৃষ্টিহীনদের পাশে দাঁড়ান। আমরা দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম, যার ফলে চোখের আলো ফিরিয়ে দেওয়ায় রীতিমতো আমরা খুশি। সামনে থেকে দেবী দশভূজার আরাধনায় আনন্দ উৎসবে মেতে উঠতে পারবো, পাশাপাশি উৎসবের দিনগুলিতে ঘুরে বেড়াতে পারবো। বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এইভাবে কাজ করে যাব, যেহেতু আমি এই বিধানসভার বিধায়ক, একজন জনপ্রতিনিধি। আমি দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা করে আসছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন, চোখে আলোর প্রকল্পের মধ্য দিয়ে যারা খেটে খাওয়া অসহায় দুস্থ সাধারণ দরিদ্র মানুষ অর্থ দিয়ে চোখের অপারেশন করতে পারে না, তাদের বিনামূল্যে পরিষেবা দিতে হবে। আমরা দায়বদ্ধ, পুজোর আগে এইসব দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পেরে খুশি। এইভাবেই কাজ করে যাব। তারপরে স্বাস্থ্যমতো লাগবে, দেখতে কথা আমরা ভালো। কিভাবে এখানে বিনামূল্যে পরিষেবা পেলেন সেটা বলুন। বিনামূল্যে বলতে হ্যাঁ, বুঝতে পারছি। বলুন, সেটা বলুন। হসপিটালে ক্যাম্প করেছিল শিবাটি হসপিটালে, হ্যাঁ, সেখান থেকে আমাদের এখানে আছে অপারেশন। আপনার কি অর্থ লেগেছে? না, আপনার নাম? আমার নাম দুলাল খান। কেন? দেখুন, আমরা প্রান্তিক একটা ছোট্ট এলাকায় বসবাস করি। সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, তৎসত্ত্বেও আমাদের গ্রামের অনেক মানুষ আছেন যারা দূরবর্তী স্থানে গিয়ে, মেডিকেল কলেজে গিয়ে বা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে তাদের পক্ষে চোখের অপারেশন করা সম্ভব নয়। তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা ব্যবস্থা করেছি, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমাদের বসিরহাট 1 নম্বর ব্লকের বিভিন্ন অংশে আমরা একটা বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য তার শিবির করছি, এবং সেখান থেকে আমরা মানুষজনকে বিনামূল্যে তুলে এনে অপারেশন করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। একধারে তাতে সুস্থতার পরিমাণ আমাদের যেমন বাড়ছে, তার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের সাথে মানুষের মানসিক শান্তি এবং মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য দুর্গাপুজোর আগে আমরা গরিব মানুষের হাতে যেমন এক সময় বস্ত্র তুলে দিই, গিফট তুলে দিই, আমরা চাইছি গরিব মানুষকে, সাধারণ মানুষকে, বাংলার মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়ে তারা যেন মা দুর্গার দর্শন করে তারা তাদের পূর্ণ তৃপ্তি লাভ করে এবং আমাদের প্রতি মানুষের জন্য আশীর্বাদ বর্ষিত হয়, এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেন মানুষের আশীর্বাদ বর্ষিত হয়। মানে কতটা আনন্দ পেলেন? খুব আনন্দই পেয়েছি। কেন? কারণ চোখটা ভালো হয়ে গেল, এর জন্য। কি পয়সা লেগেছে? না, পয়সা লাগে। কিভাবে যোগাযোগ করলেন? এই যে আমাদের শিবাটি হাসপাতালে ক্যাম্প করেছিল, সেখানে ডেকেছিল, হ্যাঁ, সেখানে গিয়ে চোখ দেখাই, চোখটা মানে অপারেশন করতে হবে বললো, তখন এখানে আসার জন্য যোগাযোগ করে দিল। এখানে এসেই অপারেশন হলো। কে করলেন বিদায়? আমি নাম বলতে হবে। আপনার নাম? আমার নাম সুমিত্রা রায়।